জীবনে বন্দেগী করতে পারি নাই, মরণের কালেও বন্দেগী কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। কুরবানি করেছি, এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। আমার মরণ নিরর্থক, আমার জীবনটাও নিরর্থক, কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই। আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার বংশ তুলে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে। আমার জান হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না বলে? হাই রে ও আমার ব্রাহ্মণ বানার বাবা, সবার আগে নবী জান্নাতে যাবে। এখন ব্রাহ্মণ পাড়া প্রশ্ন ছুড়ে দিতে চাই, সবার আগে যদি নবী জান্নাতে যাই তাইলে সবার পরে কে যাবে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সবার পরে জান্নাতে কে যাবে জানার দরকার আছে না নাই? হায় হায়, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকা দিবে, নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আমার আল্লাহ দরজাটা খুলে দিবেন। এখন আমরা দলিলের মধ্যে পেয়ে গেলাম সবার আগে জান্নাতের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো তোমার আমার জান রহমাতাল লিল আলামিন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আর দুই হাত তুলেন, শীত কেটে যাবে। আহা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বিপারাবাসী, আরো শুনবানি বিপারাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা
নাম। সবাই মোহাম্মতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওযুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবিনি? কয় না না আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুলনা দিতাম ভিতরে কি আছে দেখা জ্বালা জোড়াইতাম। আল্লাহ ডাক দেখে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয় ঠিক আছে তোমার আমি আবার কথা মোতাবেক খুলনা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে আল্লাহ না না তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুলনা দিছে। যেই মাত্র খুলনা দিছে ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জান্নাত যদি একটা নজর যায় আর কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে এই খবরদার, তুমি আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ঠিক আছে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে কে আল্লাহ এত সুন্দর খাবার, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে। ডাক দিয়া বলবে হে বান্দা তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়ে তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল
তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে, বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজদার মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন, আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে, শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা, গাঞ্জা খাইছেন এরপর নামাজ পড়েন, বাবা খাইছেন এরপর নামাজ পড়েন, কথা কন না গেলে দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে একদিন গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্টি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেন আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। কেন? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায়, রে সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। কবরের আযাব যদি মানুষ দেখি তো, আরে কবরে আল্লাহ 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 মানুষ দেখি তো গরবারি সারি পাগল হইত গরবা পাগল এত মায়া করতেন জি আমরা সংসারে কন্যা এত মায়া কর আমরার সংসারে আজগো জি সোয়া রইছে কবরে বলো আজগো এ যুবক ভাইরা সোয়া সে কবর এ আমার বাবা জীবনের কোনো গ্যারান্টি এই মুহূর্তে আজরাইল আসতে পারি কি পারে না জাহান্নাম তো অনেক দূরের কথা কেন আমরা জাহান্নামে জ্বলবো আমরা ডাইরেক্ট নবীর দামান ধরে জান্নাতে যেতে চাই যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চান কবরে শান্তি চান পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না কথা বলেন ঠিক কিনা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কিনা সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার না ভুলো ভালোবাসার, একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, বলো যাবে ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, মদিনা শরীফে কি যে খাজিনা, মদিনা শরীফে কি খাজিনা, আশিক বিনে প্রেমিক বিনে রসিক বিনে ভাবুক বিনে অন্যে বুঝে না, সুবহানাল্লাহ কইতেন না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার যুবক ভাইরা সামনে হজের মাস, কথা বলেন ঠিক কিনা? এই হাজিদের সঙ্গে এখনই প্রস্তুতি চলতেছে। ওই মদিনার হাজি যারা হতে যাবে হাতের মধ্যে দইরে বলবেন, ভাই আমরা তো তৌফিক নাই মদিনা যাওয়ার, আপনি যাইতেছেন, আমরার পক্ষ থেকে মদিনা নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিবেন। মনে বড় আশা ছিল, কেন যে গজলটি গাইতাছি এটা বুঝাইতে পারতাম না, এখন ব্যাখ্যা করতাম না, বলেন মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজির যাই, মনে বড় যাব মদিনায়। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই খোলা আকাশের নিচে একটি মহিমান্বিত কাজ, তাজদারে মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে। বাংলাদেশে সুন্নিদের অভাব নাই, এরপর মাঠে কেউ নাই। না থাকার মূল কারণ হলো আমাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান নাই। যদি সুন্নিয়তের মাদ্রাসা প্রতিষ্ঠান থাকতো তাহলে আমরাও রাজপথে আমাদের অবস্থান জানান দিতে পারতাম। তবে আমাদের প্রত্যেক দরবার, যেখানে দরবার আছে প্রত্যেকটা দরবার একটা একটা মাদ্রাসা ওয়াজিব। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও কাজে হাত দিচ্ছি এবং সেই কাজে হাত দেওয়ার পর একটা টার্গেট করব যে অন্তত পক্ষে যেন প্রত্যেকটা জেলা উপজেলায়, ভক্ত তো আছে অনেক, আছে না, এমনকি একজন লোক নাই যে 10 শতক জায়গা দিব ক্ষেত্রের মধ্যে, দৈন্য বহুত লোক আছে, কিন্তু এটার যে গোছায়া নেওয়া ধৈর্য রাখা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক না? এই ডরে অনেকে দেয় না,
যে আজকে মাদ্রাসা করে গেল, 2 দিন পরে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এটা ইজ্জতের ব্যাপার নাও। আর আমরা সুন্নিরাও তো আমাদের সন্তানগুলোর এই মাদ্রাসায় দিতে চাই না। এখন থেকে নিয়ত করবেন, এই যে মাদ্রাসা আজকে খবর নিলাম 30, 35, 38 জনের মতন ছাত্র আছে, শিক্ষক 2, 3, 4 জন বা হতে পারে। তো আমরা যদি এই ব্রাহ্মণ পাড়ার মানুষ যদি এই মাদ্রাসার প্রতি দরদি হয়ে যায়, এই মাদ্রাসাতে কি শুধু 40 জন থাকবো নাকি 400 হইতে পারে? তো এখানে যদি 400 ছেলে থাকে, যে কোনো মুহূর্তে এই 400 ছেলের আওয়াজে কি ব্রাহ্মণ পাড়া কাঁপবে না? কাঁপাকাঁপি বলতে মারামারি না, মানে আল্লাহর ধ্বনিতে কেঁপে উঠবে, নবীর স্লোগানে কেঁপে উঠবে। কারণ সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিরা অত্যন্ত মায়াশীল মানুষ। এই যে আমারে তুফান চালাইতেছে, আমি বলছি বাবা যত তুফান চালাও হাসি বাংলাদেশ হই। কারণ আমরা এমন কাজ করি নাই যে কাজের জন্য আমরা জবাবদিহি করতে হবে। আমরা সব সময় মানবিক মানুষ। আমরা চাই সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাইতে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক? কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। যাক, আজকের প্রধান অতিথি একটু আগে মনে নাম নিয়েছিলাম, হাজী সাহেবের নাম নিয়েছিলাম একটু আগে মনে হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি স্মরণ করছি, এটা আপনাকে বোঝানোর জন্য। আমি আপনাকে স্মরণ করলে আপনি আমাকে স্মরণ করবেন, আমি আপনার জন্য দোয়া করলে আপনি আমার জন্য দোয়া করবেন। এটাই তো নিয়ম নাকি? আমি আপনি আমরা এই বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? তো সবকিছু মিলে এই ব্রাহ্মণপাড়া যে মাদ্রাসাটা নতুন বিল্ডিংটা হইছে, আপনারা ব্রাহ্মণপাড়াবাসী কি খুশি না বেজার? আমার হাজী ভাই আসছে, হাজী ভাইরও বইলা দিয়া যায় শুরুতেই যে আল্লাহর রাস্তায় আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাই হোক, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। দা ওয়াইজ সেড, একজন জ্ঞানী মানুষ বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। তো আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করতে হবে। একটা কাদামাটি চিনেন তো? কাদামাটি নরম থাকতে এটারে গোল করণ যায়, লাড্ডু বানানো যায়, পুতুল বানানো যায় এবং ইট বানানো যায়। যখন শক্ত হয়ে যায় তখন কি ইট বানানো যায়? তো ছোটবেলা আপনার সন্তানটা, এই যে আমি 2টা ছেলেরে পাগড়ি পরাইছি, আমি জানি না আপনাদের কাছে অনুভূতি কেমন লাগছে। আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ এমন ভাবে যদি আমার সন্তানের মাথায় কোনো আলেমে পাগড়ি পরাই দিত, আমি বাবা হিসাবে ধন্য হয়ে যেতাম। তো তার মা বাপ আব্বা আম্মার জন্য আজকে ঈদের দিন যে আমার পোলারে তাহির হুজুরে পাগড়ি পরাই যাচ্ছে। এই তাদের মদিনা এমন একটা মাদ্রাসার নাম, সেখানে এতগুলো মুরব্বীদের সামনে, এতগুলো মানুষের সামনে আমার ছেলেটা পাগড়ি নিচ্ছে। তো ওই মা বাবার মনের অন্তরে আজকে এত বড় একটা সাগর হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? তা আপনি কি চান না যে আপনার একটা ছেলে হাফিজ হোক, এইভাবে পাগড়ি নোক? আপনারা চান না? হাদিস শরীফের মধ্যে আছে যে কোরআনে হাফেজ হওয়ার পরে সে অনুপাতে আমল করে জীবনটাকে গোছাতে পারে, হাসরের মাঠে 20 জন আপন জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এবং এই যে ছেলেগুলো রাস্তাতে হাঁটতেছে, আপনারা মনে করছেন যে ঈদের রাস্তায় হাঁটতেছে? দলিলে পেয়েছি এই ছেলেগুলোর পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা বিছিয়ে দেয়। এরা যখন কবরস্থানের পাশ দিয়ে যায়, কবর আযাব আল্লাহ হালকা করে দেয়। তো এদের সম্মান আছে না নাই? এজন্য ভাইরে, নিজের সন্তান বানাইতে পারেন নাই, অন্তত পক্ষে নাই নাতনি থাকলে ইডিরে বানান। বলছে তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো তোমার সন্তানটাকে আলেম বানাও। এটাও যদি না পারো তাহলে আলেমদের সঙ্গে সম্পর্ক করো। এখানে এতগুলো কথা কেন বলছেন? কারণ কোরআন শরীফের মধ্যে আছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেমরা।
আলেম কাকে বলে এটাও তো জানতেই হবে। আলেম কাকে বলে? যিনি জ্ঞানী তিনি আলেম। এলেমের অনেক প্রকার। আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে। এলেম প্রথমত দুই প্রকার, একটা এলমে জাহিরি আর একটা এলমে বাতিনি। আবার তরিকতের ভাষায় এলেমটা দুই প্রকার, একটা এলমে শরীয়ত, চার প্রকার, একটা এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। বালাগাত মানতিকের কায়দায় এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এখানে আরো দুই প্রকার এই গ্রন্থে উল্লেখ করা আছে, একটা হলো ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর মানে হলো তার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে, আর ইলমুত তাসদিক হলো এমন এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় এটা মিছা না, এটা হেসা। আমি কি বুঝতে পারতেছি? এগুলোর ব্যাখ্যা করলে, এগুলোর উপরে এলেমের উপরে ওয়াজ করলে লম্বা ওয়াজ করা যাবে। আরেক প্রকার এলেম আছে, এই এলেমটা আল্লাহর ওলির দরবারের খেদমতের মাধ্যমে, সুহবতের মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এলেমটা আসে। এই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়ার লাগে না। এটার নাম হইলে ইলমু, এটার নাম হইলে ইলমুল লাদুনি। এটার নাম কি? এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। এই এলেমটা যখন সুহবতের দ্বারা কলবে আসে তখন সিএনজি ওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, কুদাল দিয়ে মাটি কাটে বেড়াও আল্লাহর ওলি হইতে পারে, যারা রাজনীতি করে তারাও আল্লাহর ওলি হইতে পারে, যারা বক্তাগিরি করে তারাও আল্লাহর ওলি হইতে পারে। আমি আলি ফাগরি লাগাইছি, মনে করবেন জানি বাবারি হুজুর হইতে মনে আল্লাহর ওলি হোক। এটা কইছে আপনারে বহুত হুজুর জাহান্নামে যাইব। কেডা কইছে আপনারা? আপনি যে বইয়া লেকচার দিতেছেন দেখবেন হাসর মাঠে আপনি দুচুকে গেছেন, আর নিচে বইয়া যদি ওয়াজ শুনতেছে এই ভক্তি আর শ্রদ্ধার কারণে এরা জান্নাতি হয়ে গেছে। কথা সঠিক কিনা? এর জন্য বাজান রে, আপনি আমল বড় আমল কইরা যে বেহেশতে যাবেন বিষয়টা কথা না। 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও শুধু একটা হুকুম অমান্য করছে, কইরা জাহান্নামে লাকড়িয়ে গেছে। আরেকবার সারা জীবন নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, এমন কাম ফায়দা কইরা বই দিয়েছে। আল্লাহ তোর এই কাজের উসিলা তোরে হাজার জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই আমি আপনার শান্তি আপনি কারণ আজকে আপনার এই ধরি ওয়াজ আজকে বাইতে নিয়ে যাবেন, বাড়িতে ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। নামাজ যে 5 ওয়াক্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো হাসর মাঠে যদি আল্লাহ কয় তোর নামাজ রোজা কিছুই কবুল হয়েছে না, কি কইবেন? দুজক স্যার উপায় আছে? তখন ওই সময় একটা সবক মসজিদ থেকে শিক্ষা নিন, আল্লাহ গো নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না, হজ করছি করার মতো পড়ছি না, আর জীবনে যেই নামাজ ছাইরা দিছি ইত্যা কাজা কাফারাইতা কইরা জীবনে কুলাইতে পারতাম না, পড়ছি আর কদিন। নিজের জীবনে 60 বছরের ভিতরে তো 8 বছর গেছে গা ঘুমের ঘরে শিশু কাল, এরপরে কৈশোরকাল গেছে গা, স্কুল মাদ্রাসাতে পড়ছি গেছে গা সময়, রাতে ঘুমাই নিচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা কইরা। 60 বছর হায়াত পাইলে তো পুরা 32 বছর ঘুমে আর কাম হয়ে গেছে গা, আর সময় পাইছে খুব ধরা। তখন যেহেতু তুমি কবুল করছো না, তবে একটা কথা কই, আল্লাহ আমার কবুলের গ্যারান্টি কার্ড তো তোমার কাছে, ওয়ারেন্টি কার্ডও তোমার কাছে। যদি আমরা দুনিয়াতে থাকতে কইতাম যে কবুল হইছে না, তাহলে আরো ফললাম হইলে লইলাম হইলে আর হাজিরা দিলাম, মানে কোনটা কবুল হইছে কোনটা হইছে না। তবে একটা কথা কই, আপনার বন্ধুরে আমরা জীবনে চাইতে বেশি ভালোবাসি। বন যেই বন্ধুরে অমান্য কইরা 9.5 লক্ষ বছরের ইবাদত মাটির সঙ্গে মিশে গেছে, সেই বন্ধুকে জানার চাইতে ভালোবাসে। হাজার আমলের ত্রুটি হয়ে গেল, রাসূল বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার প্রেমিকদেরকে আমি ঈমানের গুণে মহব্বতের গুণে জান্নাতে টেনে টেনে সুপারিশ করে নিয়ে যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ, মদিনা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা রে, আমলের দিকে তাকাইলে দুজক ছাড়া উপায় দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের বারান্দাও দেখা সম্ভব না, একমাত্র নবীর উসিলায় যদি আমরা পার হই। কথা কোন ঠিক না বেঠিক? এই কবরে গেলে যাওয়ার আগে মরণের ঘাটে নবীর চেহারা দেখলে আজরাইলে সালাম দেয়। কবরে যাওয়ার পরে নবী আইসা গিয়া হাতটা বাড়াই দিলে মুনকার নকিরে একবারে সারান্ডার কইরা জান্নাতের গালিচা কবরে বিছাই দিয়া যায়।
আর হাসর মাঠে নবী যখন উম্মতের পক্ষে ফাইলটা ডিল করব, নবীর সামনে এই ফাইল আরেকজন লইব, এই সুযোগ হাকিম হইল আল্লাহ, উকিল হইল নবী, আসামি হইলাম আমরা। এই রাজত্ব চলবো নবীজি, আল্লাহ আর নবীর প্রেমিক উম্মতের। এই শিক্ষাগুলো এই মাদ্রাসায় দেওয়া হবে। কপালে দাগ ফালে কামত হবে যদি নবীর মহব্বত না থাকে। কথা বলেন ঠিক না বেরি? নবীজির সঙ্গে সম্মান সূচক আচরণ করতে হবে, সম্মান করে। হাজী সাহেব আইছে, আমি হাজী সাহেব কইয়া উপস্থাপনা করছি, তিনি আমার নাম নাকি তাহেরি হুজুর। এই যে একটা সম্বোধনের দ্বারা ভালোবাসা প্রকাশ পায়। তাহেরি কোন সময় কথাটা সঠিক বলা যায়, শুনতে কেমন দেখা যায়? কথা কানা সিস্টেমটা বুঝেন তো? আপনি আমার ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তাহলে নবীজির ক্ষেত্রে যারা বন্ধুর মতন ব্যবহার করে চলবো, নবীজির সঙ্গে ব্যবহার করতে হবে ভালোবাসার সুরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের সাথে। সুবহানাল্লাহ গান। রাহমাতুল লিল সাইয়্যিদুল খাতামুন রাহমাতুল লিল হায়াতুন। বাস এগুলো বললে নবীর শান প্রকাশ পায়। রাসূল আল্লাহ বল, এই আল্লাহর শান যেখানে আলোচনা হবে সেখানে সাথে আমার নবীর শানও আলোচনা হবে। মিনহাজে বলছিল আজানের সাথে নবীর নাম আছে না নাই? ইকামাতে আছে না নাই? নামাজে আছে না নাই? আপনি বাদ দিবেন কোথায় থেকে? রাস্তা। তো এই এলেমটা, এই যে কথাগুলো বলছি, আমি মনে হয় এইভাবে কথা বলি না। এটা একটা মাদ্রাসা, তো এই কথাগুলো যা বলছি এই আদব। সুন্নিরা আমার কাছে যে মুরিদ হয় সপ্তাহ সপ্তাহ হইতেছে, আমি কয়েকটা ইয়া দেই, শর্ত দেই। আমি আমার মুরিদদেরকে আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। বিয়াদবি করার কারণেই ইবলিস, আজাজিল থেকে ইবলিস, ফেরেশতা থেকে শয়তান। কথা কোন ঠিক কি না? গুরার মধ্যতে দেখছি বিয়াদবির কারণে লানত, তাহলে কিয়ামত পর্যন্ত সেই লানত আছে না নাই? বলছে আগে আদব, আদবে আউলিয়া, আদবে বিয়াদবে। বাস এর উপর কোন ওয়াজ আছে? এই মাদ্রাসায় তাজেদের মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসায় আদবের শিক্ষাও দেওয়া হয়, আমলের শিক্ষাও দেওয়া হয়, ইমানের শিক্ষাও দেওয়া হয়, নৈতিক শিক্ষাও দেওয়া হয়। এই জন্য সব মিলাইয়া এই মাদ্রাসার মধ্যে টোটালি ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনার ক্ষেত্রে যা প্রয়োজন তাই দেওয়া হবে। আপনার এই মাদ্রাসাটা ধরে রাখবেন ইনশাআল্লাহ। কন্যা কেন? আমার কথায় কি রাগ করেছেন? সন্তান যদি না থাকে, বাবা মেয়ের ঘরের নাতি আর নয় ছেলের ঘরের নাতি, পেটে থাকতে নিয়ত করে নেবেন আমার পুলারে আমি হাফেজ বানাবো। মারহাবা কর। বরকতর মালিক কে? বানান্নার মালিক কে? আমি নিয়ত করতে অসুবিধা আছে? আল্লাহর কাছে চাইতে অসুবিধা আছে? আল্লাহ বলছে চাইলে, রাসূল বলছেন তুমি যখন আল্লাহর কাছে বেহেশত চাইবা, আদন, খুলুদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, ফেরদাউস, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন সবচাইতে বড় যেটা জান্নাতুল ফেরদাউস, এটাই চাইবা। চাইতে কম সাদিন গিল লাগা, চাইতে কম সাদিন গিল লাগা। কইবেন যে আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও, এমন টাকার মালিক বানায় দাও যেন 20 তলা বিল্ডিং করতে পারি নাকি? না, আল্লাহ এমন টাকার নিয়তটা সুন্দর করবেন। আল্লাহ এমন টাকার মালিক বানায় দাও যেন মায়ের কুল, বাবার কুল সকলকে নিয়া যেন দলে দলে যায়, যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারি। তো এই নিয়তে এই নিয়ত পার্থক্য আসেনি? তো যদি ওই নিয়তটা করেন তাহলে আপনি বিল্ডিং করতে পারবেন, দুনিয়াও পাইবেন, আখিরাতও পাইবেন। নিয়তের নামে বরকত। আপনি রাতের বেলা যে ঘুমাইতে গেলেন, ঘুমের ঘরে এমন গরম, কি গরম, আপনি জানালাটা খুললে সারা রাত ঘুমাইছেন। হ্যাঁ, আর যদি জানালাটা খুললে ঘুমানোর সময় কইতেন যে আল্লাহ জানালাটা খুললে রাখি, ফজর আজানের আওয়াজটা যেন আমার কানে আসে, ঘুমটা ভাঙে। এতে আপনি আওয়াজ শুনে মসজিদে যাইতেন, সারা রাত বাতাসও খাইতেন। তো রাসূল বলছেন যে এই নিয়ত করে, নেক নিয়ত করে যারা ঘুমায় পবিত্র অবস্থায়, সারা রাত তাদের আমল নামায় ফজর নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়।
তো নিয়ত করতে অসুবিধা আছে? বাস এগুলা মাথায় রাখবেন। আপনি বেশি কইরা কিছু পাইতেন না। আপনি চিন্না ধরতে পারলেন, আগে চিন্না ধরেন, না চিন্না ধরলে মুসিবত আছে। কথা কোন ঠিক কিনা? আজকে বহুত লোক দেখেন জাতে মাতাল তালে ঠিক, একবারে এমন এক হাওয়ার মধ্যে উঠতেছে, এরা দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেছে। আমরা সুন্নিরা সব সময় মানবিক, কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই প্রতিষ্ঠান থাকলে এলাকাটা আলোকিত হবে। এই যে আমি যে আসছে, আমার টাইম ছিল মাগরিবের পরে, মনে মনে ভাবলাম যে মাগরিবের পরে মানুষটি বাজার টাজার করে বাইর যাইবো না কি তা আইবো মাহফিলে, না কি তার ভাবলাম যে না এটা এশারের পরে নিলে হয়তো গণ্যমান্য ব্যক্তিরও কিছু আইবো আর মানুষটিও খাওয়া দাওয়া করে আইতে আমি 8টা বাজাইছি, এর লাগে আপনার কষ্ট হয়েছে। আমি জানি খোলা আকাশে নিচে একটু ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা কোনো আসে যায় না। মনে রাখবেন যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আসলে সত্য কথা। কিন্তু ওই যে হজ কয় প্রকার? 3 প্রকার না, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে কিরানটা হইলো একই হেরামে হজ এবং উমরা, হজের কাজগুলো সবগুলো সম্পন্ন করতে হয়, এটা কষ্ট বেশি। এজন্য রয়েল ইমাম আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতের সওয়াবও বেশি। কথা ক্লিয়ার তো? এবার আসেন আর একটু সামনে যাই, এরপরে ফিনিশিং দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলুন তো, হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমাদের এখানে এমন কোন লোক আছেন যাদের আপনজন কবর দেশে নাই? কেউ নাইও? কোন দাদা আছে, নানা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আদম সফুল্লাহ থেকে সবাই কবরে গেছে ধারাবাহিক ভাবে, আর আপনি কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন নি? তাহলে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে, আরো বড় করে অহংকার করে চলা যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি 2টা প্রশ্ন করব আপনাদেরকে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলুন জান্নাতের ভিতরে সবার আগে প্রবেশ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন কে? জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করবেন রাহমাতুল লিল। আমার নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে? এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গাম্বর, কোন নবী জান্নাতে যেতে পারবে না। ফাকর আল বাব, আমার নবী ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দিবেন। জান্নাতের মধ্যে একটা দারওয়ান, যার ডান হাত থেকে বাম হাতে যাইতে 500 বছর রাস্তা, ওই দারওয়ানের নাম হলো রেদওয়ান। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা বলবেন কে? আমার নবী বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা শুনবেন, সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার যেই দিন থেকে দায়িত্ব দিয়েছে, সেই দিন থেকে আমাকে বলে দিয়েছেন এই জান্নাতের ভিতরে আমার নবী ঢোকার আগে পৃথিবীর কোনো মানুষ ঢুকতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, তাহলে সব নবীর আগে আমার নবী জান্নাতে ঢুকবে, ঠিক কিনা বলেন? এরপরে প্রশ্ন হলো, ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের ভিতরে নবীদের 1,24,000 নবীর উম্মত আছে না নাই? সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মত সব নবীর আগেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বলুন কে? আল্লাহ। একটা গজল গাই। আচ্ছা, মালাটা একটু ভিজা লাগতেছে, একটু দিয়ে দিই। ঠিক আছে, মারহাবা কোন গেলে। গোলাপ ফুল কি দিছে জানেন নি? এই গোলাপ ফুলের মধ্যে একটা খেলা আছে, এই মালাটা আবার এই দিত দিই ঘুরাই। আরে বাইঙ্গেম গেলে দেছি রে বাজান, ব্রাহ্মণ পাড়া কিন্তু ব্রাহ্মণ বাড়ির লোকে মিল্লা জায়গা। এই যে আরে আমরা খবর লইতে আমি জীবন শেষ করে দিছি পালা জন্য। আচ্ছা আচ্ছা, এই চার মারহাবা কোন গেলে গা। আলহামদুলিল্লাহ। আরেকটা চেয়ার নিয়ে আসো।
এই খালি একটা চেয়ার দাও, 10 মিনিটের চেয়ার দাও। মারহাবা কোন বাজান, গোলাপ ফুলের পাপড়ি দিছি, মারহাবা কোন রে মাদ্রাসার সভাপতি। আহা, আমার নবী যখন এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আমার মহান রবের দিদারে গিয়েছেন। সুবহানাল্লাহ কোন রে? আমার নবী যখন এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছেন, যেই রজবের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, বাকি 11 মাস কার? ফতোয়া সব জায়গা খুঁজছেন না, বেজাল লাগবে। দলিলে কো রজব মাসটা আল্লাহর মাস, তাহলে 11 মাসটা কার? আল্লাহর। এই জন্য বলছি এক পাতা ফইরা দূর মাইরো না, বাকি পাতাও ফইরো। কথা কোন ঠিক না বেটি? কোথায় বোঝাই যাচ্ছি তো? ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস, ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। আমি যখন ছেড়ে দিব আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, এর দ্বারা আসমানে জমিনে ফাঁকা জায়গা সওয়াবে ভরে যাবে। আল্লাহর কাছে অভাব আছে নাকি? আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, বিনা টাকা খাইতে অসুবিধা আছে? দোকানের হেলিপথিক ওষুধ আনলে না টেহা লাগে? সুবহানাল্লাহ কইলে কি টেহা লাগবো? শরীর বালা করবার লাগে কত ওষুধ খায়, আর রুহানিয়তটা বালা করতে গেলে ওষুধ টেহা লাগে না? এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যদি ওই রবের সঙ্গে কানেকশন করা যায়। কথা কোন ঠিক না? অল বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা অসুস্থ হইলে বল বডিটা অসুস্থ হয়ে যায়, আর এই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে। বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ টুকরাটার নাম কি? ওয়াহিয়াল কলব, ওই টুকরার নাম হলো কলব। এই কলব একটা দাগ গুনাহ করলে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে, চারটা গুনাহ করলে চারটা দাগ পড়ে। এই কলবের দাগ কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না, ওই কলবের দাগ পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুন্নিরা এই সবকগুলা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী আপনার নবী বলেন, এই রজব মাসটা আল্লাহর মাস কারণ এই রজবের চাঁদে আমার আল্লাহ 26 তারিখ দিবাগত রাত্রে আমি নবীকে দাওয়াত করে মহান রবের দিদার নিয়েছেন। এই রজব এমন একটা চাঁদ, যেই চাঁদের মধ্যে আমার নবী মা আমিনার রেহেমের মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। এই রজবের চাঁদ এমন একটা চাঁদ, যেই চাঁদের 6 তারিখে এই উপমহাদেশে যিনি ইসলাম এনেছেন, মদিনাওয়ালার পক্ষ থেকে যিনি ইসলামের পতাকা নিয়ে এই উপমহাদেশে এসেছেন, খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর সঙ্গে মিলনের চাঁদ। আল্লাহু আকবার বলেন না কেন? সব দিক দিয়ে রজব রজবই। আমার রাসূল বলেন, রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন। যা এত বাড়াবো না, রজবের মধ্যে শাখা প্রশাখার অভাব নাই। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার সময় বুরাক ব্যবহার করেছেন, যাওয়ার সময় নবী রফরফ ব্যবহার করেছেন। আমি প্রশ্ন ছাড়তে চাই, আমার নবী দুনিয়াতে আসার সময় আল্লাহ কি দিয়া পাঠাইছে? এই কথা দিয়ে আমরা কেউ ওয়াজের মধ্যে কই না। আমার নবীকে নামার সময় আল্লাহ মেরাজের পোশাক আল্লাহ নিজে বানায় রাখছিল, মনে আসেনি বাজান? নিজে ওই মেরাজের পোশাক বানায় রাখছে, আমার নবীরে পরায় আল্লাহ দিদারে নিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পোশাকটা কি আমার আল্লাহ খুলে রেখে দিলেন, নাকি নবীর সঙ্গে আবার পরায়া দুনিয়ায় দিয়া দিলেন? যদি দিয়া থাকে তাহলে নবীর ওই পোশাক মোবারকগুলো বিশ্বের মধ্যে কোন জায়গায় সংরক্ষিত আছে? শরীয়তের মোল্লারা তাহিরির সামনে চিন্তা করে কথা বলবা। আলিফ বা তা চালু করে রইছো, বান নিচে যে একটা নক্তা আছে, এই বান নিচে একটা নক্তা, এটা কারণটা কি? তার উপরে 2টা নক্তা, কারণটা কি? তার উপরে 3টা নক্তা, কারণটা কি?
যেইগুলার মধ্যে নোক্তা আছে এইগুলা কি রহস্য, যিনি নোক্তা নাই হিড়ের কি রহস্য? মৌলবী সামনে আমার সামনে কথা বলতে মুখ সামলায় কথা বলবো। এই জন্য বলছি শুধুমাত্র শরীয়তের এলেম দ্বারা আল্লাহ পাওয়া যাবে না। কথা কন না কেন? হাকিকতে ডুব দিতে হবে। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলতেছেন, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর তাফসীর লেখা শেষ হবে। আর আপনি আইছেন বা এল সাকির অর্থ দে, এটা হরফে জার ইদ্দুরই হিসাব শেষ হয়ে গেছে গা, ফুজি যা আছে তাও। আমার নবী মেরাজে গেছে, নবী কি নিজে গেছেন না আল্লাহ নিয়েছেন? আরো জোরে কোন না কেন? আমার আল্লাহ নিয়েছেন। আমার নবী যখন মেরাজ থেকে এসেছেন জমিনের মধ্যে কদম মুবারক রেখেছেন। কদম মুবারকটা রাখার সাথে সাথে নবীর কপাল মুবারক থেকে একটা পসিনা মুবারকের ফুটা জমিনে পড়েছেন। এই পসিনাটারে আমার আল্লাহ একটা বীজ বানিয়ে দিয়েছেন। ওই বীজ থেকে আমার আল্লাহ একটা গাছ তুলেছেন। ওই গাছটা থেকে যে ফুলটা ফুটেছে ওই ফুলটার নাম হলো গোলাপ ফুল। কোন ফুল দিছি ওয়াজটা কইরা বুঝাই গেল, বুঝা গেল এটা তো গীতা দিছি, এটা তো বুঝাইতে পারলাম না। একজনের মালা হয়ে জ্বালাইছে, একজনের ফুলে ফাকরি জ্বালাইছে। সুবহানাল্লাহ করে না, মেরাজ মানি হইলো প্রেমের খেলা। এটা হলো আই লাভ ইউর কারবার। কথা কোন ঠিক না বেডে? ওয়াজ কত যে খেলা আছে ওয়াজের ভিতরে, এত শাক এদিকে দেখেন না। আমার নবী জান্নাতের মনে আছে কথাটা? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকা দিবে নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আমার আল্লাহ দরজাটা খুলে দিবেন। এখন আমরা দলিলের মধ্যে পেয়ে গেলাম সবার আগে জান্নাতের মধ্যে যিনি ঢুকবেন তিনি হলো তোমার আমার জান রহমাতাল লিল আলামিন। রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিলেন বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আর দুই হাত তুলেন, শীত কেটে যাবে। আহা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বিপারাবাসী, আরো শুনবানি বিপারাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে নাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম মুজাসসাম। সাহাবীরা আতর হাম্মরনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার ব্রাহ্মণ বানার বাবা, সবার আগে নবী জান্নাতে যাবে। এখন ব্রাহ্মণ পাড়া প্রশ্ন ছুড়ে দিতে চাই, সবার আগে যদি নবী জান্নাতে যাই তাইলে সবার পরে কে যাবে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
সবার পরে জান্নাতে কে যাবে জানার দরকার আছে না নাই? হায় হায়, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমি জীবনে বন্দিগি করতে পারি নাই, মরণের কালো বন্দিগি কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। কুরবানি করেছি, এই কুরবানির কবুলের সার্টিফিকেট হাতে নিতে পারি নাই। আমার মরণ নিরর্থক, আমার জীবনটাও নিরর্থক, কিন্তু আমার অন্তরটার ভিতরে আমার নবীর মহব্বত আমি এমন ভাবে লালন করেছি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে বরদাস্ত করতে পারি নাই। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি নাই। আমাকে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই। আমার বাবাকে তুলে গালি দিয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার বংশ তুলে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। কিন্তু প্রতিবাদ তখন করেছি যখন আমার জানের উপর আক্রমণ করেছে। আমার জান হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন না কেন? হাশরের ময়দানে আসামি হয়ে গেছে। সবার পরে যে জান্নাত। আমার একটা অভ্যাস আছে, অভ্যাসটাকে বলে ফেলি। আমি 10,000 লোকের সামনে যে কথা বলি, 1,00,000 লোকের সামনে যে কথা বলি, 1,000 লোকের সামনে এই কথাই বলি। আমি মাহফিলকে মাহফিল মনে করি। নবীর মহব্বতের মাহফিল একটাও ছোট না, সব বড়। কথা বলেন না কেন? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। जिसका कोई शान नहीं মানে কি? নবীর মতন দ্বিতীয় আর কেউ নাই। মুস্তফা কি আজমত কা, নবীর এত সম্মান, হাদ है না কিনারা है, যেটার সীমানা নাই। তুমি মৌলবী নবীকে গবেষণা করে আসমান থেকে নিচে জমিনের উপরে, এটা হলো একটা আলম। আর আমরা নবীকে নিয়ে গবেষণা করি 80,000 আলম। সবার পরে কে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, এই লোকটার ব্যাপারে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এমন একটা লোক আছে জাহান্নামের ভিতরে, ওই লোকটা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহু আকবার। রহমান কে? আল্লাহ বলেন তার আযাবের মেয়াদ শেষ, তাকে বের করে নিয়ে আসো। দলিলে পেলাম কারণ সের আমলের কারণে আযাব হয়েছে। এখন জান্নাতে যাবে কিসের বিনিময়ে? কয় জান্নাতের মধ্যে যাবে তার জীবনে পড়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুহাম্মদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই।
সে জানতো আল্লাহ একজন আর নবী হলো আল্লাহর দোস্ত। এবার ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবো, তারা চিনবো কেমনে? সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে আনবো, তাকে চিনবো কেমনে? জাহান্নামে তো গুল্লার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? মুনাফিক আছে, কাফের আছে, মুশরিক আছে, অভাব নাই। তাকে কেমনে আনবো? আল্লাহ বলবেন ও বান্দা যা যা যা, তার জীবনে এমন কিছু সেজদা দিয়েছে, এই সেজদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলাম। সীমানা বেঁধে মেয়াদ বেঁধে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলেছে। কিন্তু তুমি যদি তাকে চিনতে চাও, ওই জাহান্নামের মধ্যে যাইয়া দেখবা যে এই জায়গাগুলোর ভিতরে ওযুর পানি লেগেছিল, যে এই জায়গার ভিতরে সেজদা পড়েছিল, ওই জায়গাগুলো নূরে চমকাবে। আল্লাহু আকবার কোন কেন? ওই জায়গাগুলো নূরে চমকাবে। তাকে বের করে আনা হবে, তাসনিম নামক পানি দিয়ে দৌত করবে। তখন আমার আল্লাহ তার একটা ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে যাবে। এরপরে তাকে পানি পান করাবে, পানি পান করবে। এরপরে এমন একটা জায়গার মধ্যে তারা দাঁড় করাবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তারা দাঁড় করাবে। ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করাইছো, জাহান্নামের আগুনের তাপে আমার গালটা পুড়তাছে, মেহেরবানি করে আমারে এই জাহান্নামের এই হাওয়া থেকে একটু সেভ করো। আল্লাহ বলেন কি করব? কই আমার একটু সেভ করো। কই যে আমার চোখের সামনে জান্নাতের এই গেটটা দেখা যায়, আমার মন চাইতেছে গেটটার কাছে যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি যদি তোরে জান্নাতের গেটের মধ্যে নেই, আমার কাছে কি আর কিছু চাইবি নি? কয় না না আমি আর কিছু চাইতাম না। এরপরে ওই জায়গার মধ্যে নেওয়ার পরে বান্দা আবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আসছি, জান্নাতের গেটটা যদি খুললা দিতা ভিতরে কি আছে দেখা জ্বালা জোড়াইতাম। আল্লাহ ডাক দেখে ও কৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিছু চাইতা না, আবার চাইলা কেন? এই কথা বলার পর আল্লাহ কয় ঠিক আছে তোমার আমি আবার কথা মোতাবেক খুললা দিতেছি, আর কি চাইবা? ডাক দিয়া বলে আল্লাহ না না তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না, ওয়াদা করলাম। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা খুললা দিছে। যেই মাত্র খুললা দিছে ওই মুহূর্তে বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জান্নাত যদি একটা নজর যাই এক কদম দিয়া জান্নাতটা ঘুরতে পারতাম। আল্লাহ বলে এই খবরদার, তুমি না আমার কাছে বলছো আর কিচ্ছু চাইবা না। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই ঠিক আছে আমি জান্নাতের মধ্যে ঢুকাইতেছি, এই ঢুকার পরে কিন্তু আমার কাছে আর কিচ্ছু চাইও না। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছে, সে ডাক দিয়ে আল্লাহ এত সুন্দর খাবার, এত সুন্দর আরাম, এত সুন্দর বাতাস, একটা বার যদি জান্নাতের খাবারটা খাইতাম পারতাম। আল্লাহ ডাক দিয়ে কম বক্তার, তুমি না আমারে বলছো আমার কাছে অকৃতজ্ঞ, তুমি না আমার কাছে বলছো কিচ্ছু চাইবা না, তুমি আবার আমার কাছে কেন চাইলাও? এবার ডাক দিয়ে আল্লাহ আমি বালা করে জানি তুমি সৃষ্টির বড় মায়া কইরা বানাইছো, তোমার মতো রহমান আর কে আছে? সৃষ্টির প্রতি তোমার দয়ার কোনো সীমা নাই। এই কথা যেই মাত্র বলবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে একটা মুস্কি হাসি মেরে দিবে। ডাক দিয়া বলবে হে বান্দা তুমি কোন জান্নাতের মধ্যে আসছো জানোনি? কয়ে তুমি সবার পরে জান্নাতে ঢুকেছো, এখন সবার পরে যে জান্নাতের মধ্যে ঢুকবে অন্তত তাকে থাকার জন্য যে জান্নাতটা দিবে। দুইটা দলিল পাইলাম। একটা দলিল হইল তাকে সর্ববার পরে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তাকে আমার আল্লাহ যে জান্নাতের রুমটা দিবে, এই রুমটা দুনিয়ার 10 গুণ বড়। এত বড় জায়গা। আবার ডাক দিয়ে বলবে আল্লাহ এত বড় জান্নাত দিছো, এখানে আর কে থাকবে? আল্লাহ বলে বান্দারি তুই যে আমার রহমত থেকে নিরাশ হস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাই তোরে দান করে দিলাম।
এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলছি শুনেন, জীবনে যা করেছেন এমন হতে পারে আজকে ব্রাহ্মণপাড়া তাজদার মদিনা মরহুম আব্দুর রহমান সুন্নিয়া মডেল মাদ্রাসার মাহফিলে যদি জীবনের গুনাহগুলো গাট্টি বাইন্দা আসতে পারেন, আর আয়েশা যদি বলেন আল্লাহ তাহির হুজুর বয়ান করেছে, শুনলাম একটা কথাই, আমি গুনাহ করলো নাকি অসুবিধা নাই, তোমার রহমতের আশা চাই। আরে বাবা, গাঞ্জা খাইছেন এরপরে নামাজ পড়েন, বাবা খাইছেন এরপরে নামাজ পড়েন, কথা কন না কি লেগে দেখবেন পড়তে 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 এমন হয়ে যাবে একদিন গাঞ্জা, বাবা, ইয়াবা, ফেন্টি সব দূরে হয়ে যাবে। আল্লাহর রহমত হয়ে গেলে আপনার অতীতের সব ভুলে গিয়ে আমার আল্লাহ রহমতের সাগরে আপনাকে স্বাগত জানাবে। আরো যেন আল্লাহু আকবার। খুন করেছেন, গুম করেছেন, জিনা করেন, যাই করেছেন, আজকে থেকে আল্লাহর ঘর, মসজিদ আর মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায় আল্লাহর কাছে বলেন আল্লাহ জীবনে যা করলাম ভুল করলাম আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। কেন? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায়, আরে সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। কবরের আযাব যদি মানুষ দেখি তো, আরে কবরে আল্লাহ 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 মানুষ দেখি তো গরবারি সারি পাগল হইত গরবা পাগল এত মায়া করতেন নি আমরা সংসারে, কন্যা এত মায়া আমরার সংসারে, আজব জি সোয়া রইছে কবরে, বলো আজব এ যুবক ভাইরা সোয়া সে কবর। এ আমার বাবা, জীবনের কোনো গ্যারান্টি এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? জাহান্নাম তো অনেক দূরের কথা, কেন আমরা জাহান্নামে জ্বলবো? আমরা ডাইরেক্ট নবীর দামান ধরে জান্নাতে যেতে চাই। যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চান, কবরে শান্তি চান, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? খবরদার আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কিনা সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার না ভুলো ভালোবাসার একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার শাহে মদিনা বলো যাবে ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মদিনা শরীফে কি যে খাজিনা মদিনা শরীফে কি খাজিনা আশিক বিনে প্রেমিক বিনে রসিক বিনে ভাবুক বিনে অন্যে বুঝে না সুবহানাল্লাহ কইতেন না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা সুবহানাল্লাহ কোন এই জন্য আমার যুবক ভাইরা সামনে হজের মাস কথা বলেন ঠিক কিনা এই হাজীদের সঙ্গে এখনই প্রস্তুতি চলতেছে ওই মদিনার হাজী যারা হতে যাবে হাতের মধ্যে দইরে বলবেন ভাই আমরা তো তৌফিক নাই মদিনা যাওয়ার আপনি যাইতেছেন আমরার পক্ষ থেকে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিবেন মনে বড় আশা ছিল কেন যে গজলটি গাইতাছি এটা বুঝাইতে পারতাম না এখন ব্যাখ্যা করতাম না বলেন মনে বড় যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম হে নবীজির যাই মনে বড় যাব মদিনায় মনে বড় যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি ও সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি রে আমার আশায় আজ সম্বল নাই আশা হাই করি কিউ পাই মনে বড় আশা ছিল দিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে
যাব মদিনায় বনে বড় ভাইরা আমার মদিনা যেতে চান মিনহাজে তো হজের কাজ করো না এই সুন্নি যারা আছেন তাদের মাধ্যমে হজে যাবেন গেলে আপনি সবার রওজা মুবারক জিয়ারত করে আসতে পারবেন অনেক জায়গা দেখার আছে যা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় অনেকে দেখবেন ফতোয়া দিতে দিতে এমন ফতোয়া লাস্টে দিচ্ছে যে মক্কায় যাইবা নবীর রওজাতে যাওয়ার লাগতো না নাউজুবিল্লাহ জোরে কোন নাকি লাগে আর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার রওজার পাশে এসে সাক্ষাৎ করবে জিয়ারত করবে আমি রাসূল তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আর তার আপনাকে বুঝাইব কি দরকার মক্কা কাবা তাওয়াফ করে মদিনা যাওয়ার লাগতো না অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যারা গুনাহ করবে অন্যায় করবে তারা যদি আপনার কাছে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার উসিলে আমি তাকে ক্ষমা করে দিব ওরা বলে কি ওরা নবীর ক্ষেত্রে বলে কি ওরা কি চায় যে দেশটাই আমি জানি না কিছু নীল নদের পানি যেমন নীল না এদের মুখের ইসলামও ইসলাম না নবীর সঙ্গে গাদ্দারি করে আপনি কিসের আলেম নবীর সঙ্গে বেয়াদবি করে কিসের আলেম আদম আউলিয়া হয় ইয়া আদমের শয়তান হয় আবু বকর রাসূলকে দেখেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদের চাইতে সুন্দর রাসূল বলেন সাদ্দাকতা ইয়া সিদ্দিক তুমি সত্য বলেছো আবু জাহেল বলছে তোমার চেহারাটা কালো রাসূল বলেন তুমিও ঠিক বলেছো আরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তিনিও বলল আপনি বললেন ঠিক সেও বলল আপনি বললেন ঠিক What is the difference between twice words? এই দুইজনের কথার মাঝে পার্থক্য কি? রাসূল বললেন আবু বকর দেখছে আবু বকরের চোখে ঈমানের চোখে আর সে দেখছে বেঈমানের চোখে তার কাছে তো এমনই লাগবে তার কাছে কি লাগবে এমনই লাগবে আসলে সে তার নিজের চেহারাটা দেখছে কথা বলেন ঠিক না বেঠিক আবু জাহেলের চেহারা দেখছে তো একই চোখ তো চোখেই চোখ তো চোখেই চোখ তো চোখেই নাক তো নাকেই জবান তো জবানেই হাত তো হাতেই এরপরও ওর হাত আমার হাত ওর চোখ আমার চোখ ওর শোনা আমার শোনা আমার শ্রবণ যা কিছু আছে আমার শ্রবণ করা সব কিছুর মধ্যে পার্থক্য ঈমানের কিসের আরো জোরে কিসের ঈমানের আবু জাহেল রাসূলকে এই চোখে দেখেই জাহান্নামের লাকড়ি কারণ সে রাসূলকে দেখেছে জেনেছে কিন্তু মানে নাই সিদ্দিক আকবর রাসূলকে দেখেছে জেনেছে মেনেছে আবু জাহেল বলতেছে আবু লাহাব নবী বলেন মেরাজে গেছে মেরাজে কো যাইতেও পারে উনার যে ক্ষমতা কি কস না কস দাঁড়াইছে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে তুই যে কস নবী মেরাজে গেছে হুট বেটা তুই একটা ফালগি দেখছন দিছে কহিটা দেখছন কহিটা দি ভারী না কত ইলে কেমনে 27 মান ভারী দিয়ে গেছে তুই বিশ্বাস করে লইছ আমি তো এত গভীরে গেছি না ও তাইলে ঠিক আছে আর আবু জাহিল্লা গুফনে সিদ্দিক আকবর বাড়িতে হ্যাঁ যায় কো আবু বকর শুনছুনি তোমার মুহাম্মদ কি কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে কোন নবী বলে মেরাজে গেছে 7 আসমান ভারী দিয়া সিদরাতুল মুনতাহা 70000 নূরের পর্দা বেয়াত কইরা আল্লাহর বলে দেখছে কোসন দি কেমন লাগে এত উফরিকে যাওন যা কই কথাটা কি নবী নিজের মুখ দিয়ে বলছে কল হ বলছে নবীর মুখ দিয়ে বলছে জবান মুবারক দিয়ে বলছে কল হ বলছে এবার আবু বকর ডাক দেখে এ আবু জাহেল আবু লাহাব রাসূল যদি নিজের জবান মুবারকে বলে থাকে দলিল লাগবে না বিনা দলিল আমি বিশ্বাস করে ফেলব সুবহানাল্লাহ রাসূল বলেন হে আবু বকর তুমি আজ থেকে আবু বকর না তুমি সিদ্দিক সুবহানাল্লাহ আমার মন হয় আচ্ছা যে বেশি বুঝাতে পারতাম না যতটুকু বলছি আপনার কষ্ট হইছে জানার নাম ঈমান না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় একবার কইছি দেখরে বাবা আমল টামল নাই নবী ছাড়াও পাই না আর তারা কতই হাসরের ময়দান ইনশাআল্লাহ দেখা হইব হাসরের ময়দান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দিলাম আলালা ঈমান আলী মাল্লা মুহাব্বত আলা যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই নবীর নাম নিতে সাবধানে নিতে হবে নবীর সম্পর্কে কথা বলতে সাবধানে বলতে হবে নবীর নাম মুবারক উচ্চারণ করলে সুন্দর করে করতে হবে
যার যার সম্মান ধরে রাখেন। বড় সার্টিফিকেট থাকলে আশিকে রাসূল হওয়া যায় না। একটা বেলেট দিয়ে ইচ্ছা করে কাটলাম, রক্ত বেরিয়েছে। কি বেরিয়েছে হাদিস? এটা হাদিস শরীফে হারাম। এটা কি কথা কথা কি হারাম না? নি ইচ্ছা করে আঙ্গুল কাটা, ইচ্ছা করে ফাঁসি দেওয়া, ইচ্ছা করে আত্মহত্যা করা, ইচ্ছা করে গলা কূপ মারা। আল্লাহর হাবিবের মহব্বতে সুবহানাল্লাহ গনে রে। ওয়াইস আল কারনি, সরি মানসুর হাল্লাস, ওয়াইস আল কারনি দন্তমোহর ভাঙছে কে? দন্তমোহর ভাঙ্গার পরও হুজুর আসতেছে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক পীর তরিকত আল্লামা রুকুনুদ্দিন শাহ মাদাজিল্লাহ আলী হুজুরের আগমন। মারহাবা, আরো বড় করে মারহাবা বলেন। শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, শুভেচ্ছার স্বাগতম। আপনার জুতা আমার জিহ্বাতে পরিষ্কার করে দেব। নবীর মহব্বত আছে, আপনার জুতা আমি জিহ্বাতে পরিষ্কার করে দেব। নবী নাই, আপনাকে স্যানার টাইম তাহিরির নাই। ওহন একজনকে হুজুর কই না উস্কানিমূলক কথা না বলে, উমা জীবন মরণের প্রশ্ন, এটা কি উস্কানি? হককে হক বলতে হবে, বাতিলকে চিনিয়ে দিতে হবে, ঠিক কি না বলেন? রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপর ডাবলুদেরকে বুঝাই দিছে কি মার্কা? ডাবলু, এদের নাম দিছি ডাবলু। এটা আমি আবিষ্কার করছি, রাতে 10 বছর পর এটা হাইজ্যাক কেউ না করে। তাহির হুজুর এর আবিষ্কারক। আমি আজ থেকে 10 বছর আগে আমার ছোট ভাই সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, তাকে বলছিলাম, মুফতি সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, এমন একটা সময় আসবে দেখবা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা ছিনাই নিয়ে যাবে। ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে, আমাদেরকে বলবে বেদাতি। দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজেরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলে বেদাতি। সারা জীবন আমাদেরকে সুন্নিরে সুন্নি সুন্নি কইছে, মস্কারা করছে। আর প্রথম নাম দিছে খারিজি, এরপরে দিছে আরো কত নাম দেয়। শেষ পর্যন্ত দেখতেছে সুন্নিরাই ঠিক আছে, এইটারে হাইজ্যাক করে নেওয়ার জন্য আইছে। ডাল মে কুছ কালা হ্যায়। তাদের নাম মার্কাটা কি? ওদেরই মার্কাটা কি? ডাব্লিউ। এদেরকে এক্স ওয়াই জেড দিয়ে সাইজ করতে হবে। কাহিনী করলে বাহিনী আছে। মাটির উপরে না নিচে? কথা নিচ উপরে না নিচে? কানে কথা, কানে, চোখে, হাতে কি দিব? কি উপরে না নিচে? তো কানলি কি? ওহন তারাও শুরু করছে। ওহন তো ফুল। আর একটা কথা বলি, আমরা সুন্নিরা তো সারা জীবন ওয়াজের ভিতরে 3টা শান গাইছি, 4টা শান, আরো আসন গাই। যেমন একটা হলো মা বাপ নিয়েও গাই, ওলি আল্লাহ নিয়েও গাই, নবীজিকে নিয়েও গাই, আল্লাহকে নিয়েও গাই। ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটটা একটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভণ্ড তাহিরি গান গায়, কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে, নাটক বানাইছে, নাটকের মঞ্চ বানাইছে, দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে, ওয়াজ মাহফিলের সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে। উইটাই কেমনে আইছে কেমনে গেছে, এমুক গেছে এমুক আইছে, দুনিয়ার কিয়ামত আলামত। ওয়াজের মতো চলবে। আপনার যদি অন্য কিছু বলতে হয়, দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয়, অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে, আপনি আলাদা মঞ্চ সাজায় করেন। এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ,
এই মঞ্চকে দুনিয়ার রং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই কথা বলা কি অন্যায়? আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার পথে চলেন, বিচার তো একদিন হবেই। আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া, আপনি মানুন আর না মানুন, কথা কোন ঠিক কিনা? তা আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ, এরা অলি বান্ধব মানুষ, ওরা শানটান বড় পছন্দ করে। এরপর আজকে আমি বেশি গাইছি নাকি রে, কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল, জ্বালাটা নিবাইলেছি। আমার ওয়াজ কি বুঝতে আজকে অসুবিধা হয়েছে? আমার মনে হয় যে এইভাবে মনে ওয়াজ মনে 5 বছর করি নাই, কথা কোন সঠিক না বেটি? এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে, মনে হয় সেজন্য মাগরিবের আজান দিছে, ফুলাফান রাতের খাবার সব শেষ, এরা নবীর প্রেমের খাওয়ান খাবার লেগে আইছে। এর নাম ওই সুন্নি। যারা ওলির শান শুনলে খাওয়ান ভুলে যায়, যারা নবীর শান শুনলে খাবার ভুলে যায়, এরাই হলো সুন্নি, কথা কোন ঠিক না বেটি? বাবা রাগ করবেন না, মিলেমিশে থাকবেন, দেশটা সবার। বাবা ক্ষমতা আল্লাহ দে, আল্লাহই নেই, যারে লিখে রেখে পায়, যারে লিখে রেখে চায়। আপনার কোনো কারিশমা নাই, কেউ আয় কেউ যায়, কাহারও কোনো কারিশমা। ওয়াজ মাহফিল হুজুর কষ্ট হইতেছি না, আমি তো আবার অন্য দাসের বক্তা, আবার যে কিছু মনে কষ্ট কষ্ট তোমরা আমি চিনি, তোমরা আমার আধা ঘন্টাতে গুতাইতেছ আমি বুঝি, আমার লাইন লারান যাইতো মারহাবা সুরে কর। এটা কি ওই দাঁড়াইছে কি মানুষ নাকি? কিতা লাইট লাগাইছে রে বেড়া আজকা, বলছি যে পুরো মাঠটা লাইট দিয়ে বইরে নেবে, তাহিরি আইলি কি আবার দিনে রাইতাছে রে, মারহাবা কোন গেলে বাজার নবীর শানটা গাইলে। আর মেরাজের মাস নাও, মেরাজ মানে একটা ঈদ, মেরাজ মানে কি ঈদ। এই মেরাজ নবীর, নবী পাক আল্লাহকে সচক্ষে দেখেছেন। এই ডাব্লিউডি কি নাম মার্কা কি ডাব্লিউডি বলতেছে কি জানেন? নবী বলে মেরাজ স্বপ্নে উঠছে, আবার ওই দিন বলতেছে নবী মেরাজে গেছে কি হয়ে আল্লাহরে বলে দেখছে না। আর রোহিঙ্গারি কয় কি, এরা কি মরত না? নবীজি বলছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, মানে হাসান বলে আহসান বলছে আমি নবী আল্লাহকে আমার চর্ম চোখকে দেখেছি, এমন ভাবে দেখেছি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, চিৎকার করে আল্লাহু আকবার। মারহাবা কোন? রাসূল বলছেন আমি আল্লাহ আমাকে নিতে, কি কষ্ট হইতেছে নাকি? আবার আল্লাহ আমাকে নিতে এমন কাছে নিছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমন কাছে নিছে, নেওয়ার পরে আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে, পিঠ মুবারকে রাখার পরে আমি আল্লাহ যে হাত মুবারকটা রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত দলিল থাকার পরও মার্কা কি? এরা বুঝতো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? নবীজিকে রাখাল বলা যাবে? তুমি আমার সঙ্গে যে এইরকম ভাবে ব্যবহার করো, রাসূলের ক্ষেত্রে এই শান ব্যবহার কর, এইরকম ব্যবহার করা যাবে? সাবধান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমার বন্ধুকে রাঈনা বলো না, রাখাল বলো না, তোমরা এর বিনিময়ে সমার্থক শব্দ ওয়া কুলু উনজুরনা বলবা। হে রাসূল আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি করুন। সুবহানাল্লাহ বলেন কেন? রায়না অর্থ রহমতের দৃষ্টি করুন, ওকে, কিন্তু ওরা এটার সাথে মিলায়া রাইনা মানে রাখাল বলতো রাসূলকে। কথা বুঝতে পেরেছি? এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা, বরং বলো হে রাসূল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন। সুবহানাল্লাহ। আর এদের হাজার বছর যাই হোক, সেদিকে যাব না বাবা। আপনার শিক্ষা তখনই দামি হবে যদি আপনার সিনার মধ্যে রাসূল থাকে, আপনার সার্টিফিকেট তখনই দামি হবে যদি অন্তর রাসূল থাকে, আপনার বিল্ডিং, আপনার বাড়ি, আপনার গাড়ি তখনই মূল্য হবে যদি আপনার হৃদয়ে রাসূল থাকে। আর নাইলে সব বাতিল। কথা বলতে কিনা? তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, মহা শাস্তি।
আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। আযাবুন মুহিনা, অপমানজনক শাস্তি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। তাহলে আমার কি হ্যাঁ একটা শান গাইতাম। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে হায়রি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া। এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে হ্যারি ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ হো তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো হইয়া। মায়া যদি লাগে গো তোমার, মায়া যদি লাগে গে তোমার, দিও হো ধরা দিও রে। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে হারে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। আল্লাহু আকবার বলেন না। তোমার না দেখলে আমার গরিব এ রই না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে। এই তাহিরি সদাই ভাসে নয় জলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা কোন বাজান মুর্শিদি শান গাইছি কিরে, শানটা তো খাজা গরিবে নওয়াজের উফাত মুবারক। আর এই দেশের মধ্যে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আর ওলিদের মাজার বাংবার লাগে মোল্লারা রেডি হয়ে গেছে।
হায় 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 বাবা আল্লাহ আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ সুবহানাল্লাহ রে আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নওয়াজ খালি হাত যাই তোমার দরগায় অভাব গোছাই দুঃখ বোলায় কত নিঃসহায় পেয়েছে সহায় তোমারি কৃপায় তোমারি মায়ায় ঠিক কিনা উলিদের রাজা আমি তোমাকে জানি গরিবের বন্ধু গরিব নেওয়াজ আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ ঠিক কিনা এই যে এত মানুষ পকেটে হাত ঢুকছে এই যে বকশিস টকশিস দেওয়ান লাগে দেখবা আইতো না আইতাছে দিতা না দিবা একটু পরে দিবা তোমরা বুঝতেছি আমি আর রাহ জিকির তোমরা ওয়াজ তো সুজা নাও তো আরে পাগলা করতেছি রে না না আমার মতন বাপ পাগল আমিও তো আমার বাপরে হারাইছি 1000 টাকা দলছে বাজার বাবাকে তোমরা কাবা জানিও গদলটা গাইবার লাগে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত মারহাবা কোন বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা আইতাছে না মাশাআল্লাহ সবাই বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি দেখি নাই দেখিতে পারি নাই ওই আমি দেখিও আমার উম্মত দেখিও আমার উম্মত দেখিও আমার উম্মত মারহাবা কর আরো বড় করে মারহাবা বাবা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে বলেছি বাজান একটা কথা আমি যে একটা এই গজল বাবা বাবা একটু আমার কথাটা শোনো আমি এখন যে জায়গায় ঢুকছি আমার কিছু উপদেশ দাও এখন ফরজ রানিংয়ের নাম কি মেম্বার দিবার চেয়ারম্যান মতো দেখা যায় মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক তোমার মুখ নাম্বারও এই চেয়ারম্যান এমনি লাইট কেমনে উনি চেয়ারম্যান নেই পুরো এমপির মতো দেখা যায় কেমন দিলাম তাই রোজ মারহাবা কোন কষ্ট হয়েছে আপনাদের ওয়াজের ভিতরে বলতে চাইছিলাম
বাবারও মুখে তো মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা। এখন কত হইলো মা বাপ যদি খাওয়ানোর সময় না খাওয়াইতে পারেন, কবরে গেলে কি খাওয়াইবেন? সুযোগ আছে? বাজান রে পাউডার দিয়ে কই যদি ছাত্র জীবনে হয়। গতকাল আমার ভাই এক মাহফিলে গেছে, ছোট ভাই মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব। ও যে হাজিরা পাইছে ও ডাইরেক্ট না আগের দিন না আমার কাছে দিচ্ছে, গতকাল নিয়ে আমার কাছে দিচ্ছে, তার আম্মা আমার পুত্রের কাছে আমি লইছি লই আবার আমি আম্মার কাছে দিছি। মারহাবা কর। শুনেন, মা বাপের দোয়া ছাড়া আপনি কিছু হতে পারেন। আপনি যত কতই কোন বাজান, মা বাপের দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। মারহাবা কর। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আর ওদেরকে আমিন বলেন। বাজান যুবকদেরকে বলছি, মা বাপরে দমক দিবেন, পাউডার ধরে করে দিয়ে যায়। এই জায়গায় দমক দিলে ওই বিদেশ যাবে, লন্ডন আমেরিকা, ওই জায়গায় ওই ডাঙ্গি দিয়া সাগর ভরে থাকবা, ডাঙ্গি দিয়া সাগর ভরে ভরে থাকবা, আর টাকার মধ্যে কোনো বরকত হবে না। কথা কোন ঠিক কিনা? মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা দিয়াও মিনহাজ কি গো, সুটকির বর্তা দিয়েও শান্তি পাওয়া যায়। ঠিক নি? দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে বেড়াটা সুটটা গরম মা বাপের লয়ে আসলে মাটির মধ্যে বইয়া বইয়া গুল হইয়া বইয়া আগে কত মজা লাগছে। তখন এই রুমে বাড়ি, এই রুমে বাড়ি, রান্নার পরে এই রুমে বাড়ি, বাড়ি 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 আলাদা হইয়া সব ফাড়ি হয়ে যায়। শান্তি আগে যে আম্মা যে বাইরে বাইরে দিছে ও কট্টাত দিলে কিন্তু বেশি লাগে, আর একসাথে বইলে কিন্তু এমনি এমনি দিলে একটা মজা লাগে। ঠিক নি? আগে ডাইলের পানিটা কত মজা লাগছে না? আর ওই দিন খাইতাম বসলাম বাজান, চাইয়া দিহি ওই যে ফুলাও ভাত আছে না, ফুলাও ভাত পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে রান্না করে না, এটা নিয়ে বই রইছে। আমি বই রইছি তো রুশ লইলে, আমি রুশ লইলে 20 বছর আগে দি এই ফুলা ভাত দিছে পড়তে আমরা হুদা খাইলেছি, এমনি খাইছি নিও। তখন রুশটাই পড়ছে, রুশটাই পড়ছে, এই রুশটাই একদম বিস্তার রোস্ট বিস্তার মধ্যে মাইন্ড করেন না। এই ব্রাহ্মণপাড়া আসলে আমি করে স্ট্যান্ডার্ড ভাবলে আই না, এটারা আমার নিজের গ্রাম মনে করি। আর যখন উত্তরবঙ্গে যা দেখছি ভাবনা কি আমার কাছেই তাদের না 20-25 জন প্রশাসনের লোক এমনি এমনি আমরা সুন্নিরা প্রশাসন বান্ধব মানুষ। ওই আমার প্রশাসন অনেকে ভালোবাসে, তো আমি প্রশাসনটা অনেক ভালোবাসি। ফাহাদ একটা ডাব্লিউ ঢুকিয়া প্রশাসনটা ডিল মাইরে মাথা ফাড়াইয়া পরে এই দোষ দিয়ে দিছে আমারে, বুঝছেন নি? যত কত প্রশাসন তার মতো বেওব না, সারা জনের ভালোবাসা কিন্তু একটা ডিল দিয়ে শেষ হয়ে যাবো গা, যে দিছে হেরা দইরা ঠ্যাং ভাঙুন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি অনর্থক যদি আমার না ডোয়াই দেন, এটা খারাপ না। ভালোবাসার মানুষ যদি কষ্ট দিয়ে খারাপ না। এর ফলে যারা প্রশাসন বুঝছে আস্তে আস্তে আরো বুঝবো, এবং আমি মনে করব প্রশাসন আমাদের বন্ধু। আজকে ব্রাহ্মণপাড়াতে দেখলাম আমার কাছে 2টা অনুমতির কাগজ পাঠাইছে, কি সুন্দর করে অনুমতি দিয়ে দিয়েছে। আমার এত এই কুমিল্লা জেলা প্রশাসকের প্রতি এত একটা দোয়া আইছে আমার, এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লাগে আমার একটা দোয়া যাইছে কাগজটি দীক্ষা। শুধু এইটা না, এবং ওসি মহোদয় সহকারে এমন সুন্দর করে তারা নিয়ম অনুযায়ী আমাদেরকে পারমিশন দিয়েছে না, কাগজ দিতে পারছে না। আমার হোয়াটসঅ্যাপে কাগজটি আইছে, আমি দীক্ষা কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ব্রাহ্মণপাড়া ওসি মহোদয় এবং ওনার প্রশাসন সবার জন্য আমি দোয়া করে গেলাম, আল্লাহ ধরে এদের জানমালের আমানত রাখে, আমিন কর। আর আমিন। এই ওয়াজ মাহফিল স্বাধীনভাবে সুযোগ দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা যেন সবাই যেন ফলো করে, সবাই যেন এটা ফলো করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাই হোক বাবা, আমি আর পারতাম না, বাবা না লোকে আমি মাইক ধরছি, এটা মহা জিকির করতে হবে। আচ্ছা জিকির করতে হবে, ঠিক আছে তো?